এখন হলো সন্ধ্যা টাইম, তো সন্ধ্যাবেলা এখন ছেলে মেয়েকে তো কিছু খেতে দিতে হবে। ওদেরকে কিছু খেতে না দিলে ওরা পড়তে বসতেই চায় না সন্ধ্যাবেলা আর কি। তো ঘরে এই যে পাউরুটি ছিল, তো ভাবলাম এখন ওদেরকে একটু মিষ্টি ডিম টোস্ট বানিয়ে দিই। তো আমি এখন ওই যে দুধ, চিনি আর একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে এই যে মিষ্টি ডিম টোস্টগুলো বানিয়ে নেব। আর এই মিষ্টি ডিম টোস্টটা আমাদের আমরা সবাই খেতে খুব ভালোবাসি, ভালোই লাগে আর কি খেতে। তোমরাও যারা খাওনি বানিয়ে দেখবে, বেশ ভালো লাগে খেতে। তো এখন এই যে এগুলো বানিয়ে নেব, নিয়ে ওদেরকে আবার খেতে দেব, ওরা খেয়ে পড়তে বসবে। তো এই যে এক এক করে আমার সব বানানো হয়ে গেল, এখন ওদেরকে দিয়ে আসবো। আর এখন আমি একটা খেয়ে দেখছি আর কি কেমন হয়েছে। তো বেশ ভালোই লাগলো খেয়ে। আর আমার রুটিটাও রুটি করব, তো ওই জন্য আটাটা মাখা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন হলো সকাল টাইম, সকাল বলতে বেশ সকাল হয়ে গেছে, 7:30টার মতো বাজে এখন। আমি চলে এসেছি ছাদে। দেখো জামা কাপড়গুলো সব কাচাকুচি করা হয়ে গেছে আমার, কেচে এই যে মেলতে এসেছি। তো মেলাও হয়ে গেছে আমার। এখন আমি নিচেই যাব, যে আবার সকালের খাবারটা করতে হবে। আর টুকটাক যে বাসি কাজগুলো থাকে ওগুলো আমার করা হয়ে গেছে। আর তোমাদের ভাইয়াও চা খেয়ে ও চেম্বারে চলে গিয়েছে, মেয়ে স্কুলে গিয়েছে আর ছেলে বাড়িতে আছে। ছেলের আজকে টিউশনে নাই, তো ওই জন্য ও আবার স্কুলে যাবে। তো আমি এখন খাবারটা বানিয়ে নেব নিচেই যেয়ে। তো চলো নিচেই যাই, যে আবার দেখ। আর এই যে এই গাছগুলো দেখো আমি লাগিয়েছি এই যে, তো এইখানে ছায়ায় রেখে দিয়েছি, পরে রোদে দেব 2-4 দিন হলে আর কি। আর এখন দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি গরম করে তেল দিয়ে দিচ্ছি। কিছু সবজি কেটে নিয়েছি, ওগুলো ভাজা করব, ডালিয়া রান্না করব। তো ডালিয়ার মধ্যে এগুলো, এই সবজিগুলো ভেজে দেব। কাঁচাও দেওয়া হয়, কাঁচা দিলে একটু মানে কাঁচার থেকে এই যে এইভাবে একটু ভেজে দিলে ভালো হয়। তো নুন, হলুদ আর তেল দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, নিয়ে ডালিয়ার মধ্যে দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। আর দেখো একটা আলু সিদ্ধ করতে দিয়েছি, আর 2টো ডিম সিদ্ধ করব, তো একসঙ্গে মেখে খাওয়া হবে আর কি। তো চলো আমি ডালিয়াটা বানিয়ে নিই। আর এর মধ্যে চা খাওয়াও হয়ে গেছিলো, যে চায়ের এগুলোও মাজা হয়নি, তো এগুলো আমি নিয়ে গিয়ে বাইরে নিয়ে মেজে নেব। তার আগে ডালিয়াটা বসিয়ে দেব। আর এই যে সবজিগুলো কেটেছিলাম, তার সবজিগুলো এখনও তুলিনি, দুপুরে আবার রান্না হবে, তো এখনই আবার কাটতে হবে, তো ওই জন্য এখানে রেখে দিয়েছি, কেটে নেব সবজিগুলো। আর এদিকে দেখো ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি একদম। আর আজকে একটু ওপরগুলো ঝুল হয়েছিল হালকা, সেইভাবে তো হয় না, একটু হলেই ঝাড় দিয়ে নেওয়া হয়। তো হালকা হাতে একটু বারুন দিয়ে এগুলো সব ঝেড়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ঘরের কাজকর্মও মোটামুটি হয়ে গেছে আমার। ফ্যানটাও একটু মুছে নিলাম, নিয়ে এই যে বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে নিয়েছি ঘরটা। আর ওইদিকে ওই ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো, তো ওই জন্য নিচে নিয়ে এসেছি। আর এই যে এইখানে রেখেছি। আর মেয়ে এই যে আমার ছেলের সঙ্গে খেলা খেলছে, শাহিদ ওকে খেলা দিচ্ছে, ও খেলছে ওইখানে, 2 ভাই বোনই। আর দেখো আমার সবজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি ডালিয়ার মধ্যে দিয়ে দেবো এটা।
আর আমাদের সকালে সমস্ত মানে খাওয়া দাওয়া করে নিয়ে আমি থাল বাসন ধোয়া মাজা সব কিছু হয়ে গেছে। এখন সবজি কাটাটা বাকি আছে। তো মেয়ে কান্না করছিল, তো ওকে একটু খাইয়ে দিয়েছি, দিয়ে যে আমি এগুলো ভাবছি একটু ভাজ করে নিই। এগুলো আবার জমা করে রাখলে এখনও কাচতে মানে কেচে আবার মেলতে হবে। তো আর কি যেগুলো পড়া হয় সেগুলো তো আবার রেগুলারই কাচতে হয়, ওগুলোও ভাঁজ করে তুলতে হবে শুকিয়ে গেলে। তো এগুলো একটু এগিয়ে তুলে ওইগুলো আবার তাড়াতাড়ি ভাঁজ করা হবে। তো দেখো মানে সবগুলো আমি ভাঁজ করে নিয়েছি, আলাদা আলাদা করে নিলাম। বাচ্চারটা আমার মানে আমাদেরগুলো এখন ওই যে ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দেবো এগুলো। আর বাচ্চারটা ওই ঘরেই আছে, বাচ্চারগুলো আর কি। তো এখন এইগুলো ভরে দেব, দিয়ে আবার সবজিগুলো কেটে নেব। আর যার যেটা যে এখানে রাখার দরকার রেখে দিচ্ছি। এগুলো হলো ছেলের জামা প্যান্ট, তো ওরগুলো আলাদা করে রেখে দিলাম। তোমাদের ভাইয়ারগুলো আলাদা করে রেখে দিলাম। এখন এই যে এইখানটায় ছেলেরগুলো সব থাকে, ওর মতো নিয়ে গায়ে দেয় আর কি। আর দেখো সবজি কাটতে বসে গেলাম, এখন সবজিগুলো আমি কেটে নেব। আর এর মধ্যে আমার রান্না বান্না সব কিছুই হয়ে গেছে, গোসলও করে নিয়েছি, নিয়ে এখন খাওয়া দাওয়া হবে আমাদের। তো ভাবলাম কটা পাঁপড় ভাজা করে নিই, মানে পাঁপড় আছে ঘরে, আর ভাতের সঙ্গে পাঁপড় খাই, তোমাদের ভাইয়া আমরাও খাই সবাই। তো ভাবলাম কটা ভেজে নিই। আর এই মানে ফ্রাই প্যানটাই যে কেন আমি পাঁপড় ভাজতে আসলাম সেটাই ভাবছি। এতে মানে ভালো করে ভাজাই যাচ্ছে না। আমার তো ভাজা পোড়া করার জন্য একটা কড়াই আছে, কালো কড়াইটা, তো ওটাতে ভাজলে এত সুন্দর হয়, আর এতে মানে সেইভাবে ভাজাই হচ্ছে না। তো দেখো অল্প করে মানে অল্প কিছু ভেজে নিলাম এখন খাওয়ার জন্য, আর এই যে আছে, আর ভাজবো না, এগুলোই এখন হয়ে যাবে আমাদের। আর এই যে ডিমের ঝোল হয়েছিল, আর এটা হলো মিক্স সবজি ভাজিটা হয়েছে, আর এই যে পেঁপে ভাজা, আর কচু সিদ্ধ করতে দিয়েছিলাম, ওই যে কচু মাখা হয়েছে। তো এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি। আর শাহিদ তো বাড়িতে নেই, শাহিদ স্কুলে গিয়েছে, ও এই বাড়ি এসে আর খায় না, স্কুলে খাবার দেয় তো ওইখানেই খেয়ে নেয় ও। আর এখন হলো বিকাল টাইম, দুপুরে খাওয়া দাওয়া করে থাল বাসনগুলো ধুয়ে একটু মানে শুয়েছিলাম আমরা। তো মেয়ে ঘুমিয়ে আছে, তবুও ওকে নিলাম নিয়ে একটু ছাদে যাব। ও ঘুমিয়ে আছে, শুয়ে দিয়ে গেলে আবার যদি উঠে পড়ে তো একা একা কান্না করবে, আর ওপর থেকে শোনা যাবে না। ওই জন্য ওকে নিয়েই একটু ওপরে যাচ্ছি ছাদে। আর আমার সামরিন ওপরে আছে, ওর দাদি আর ওরা কত মানে বসে আছে। তো ওদের কাছে যেই একটু বসবো। আর মানে নিচেই লাইটটা জ্বালিয়ে দিয়ে গেলাম, বেশ অন্ধকার লাগছে নিচেই, মেঘলা আকাশ তো। ছাদে হয়তো বেশ আলো লাগছে, কিন্তু ঘরের ভিতরে অন্ধকার। আর দেখো চলে আসলাম ছাদে। ছাদে গাছগুলো দেখলেই আমার মন ভরে যায়। আর এই ছিল আমার আজকের ভিডিও। ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে নতুন দিনে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।